পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ প্রতিবাদ বঙ্গ সঙ্গীত উৎসব 2024 পশ্চিমবঙ্গ সহ সারা জেলা অনুষ্ঠিত হবে। কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় বঙ্গ সঙ্গীত উৎসব 2024 বাংলার লোকগান, পল্লীগীতি, ছৌ নাচ 20 জানুয়ারি 2024 প্রিন্সেপ ঘাট, কলকাতা প্রদর্শনী। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্প অভিনন্দন সহ জিতেন্দ্র তিওয়ারি সভাপতি, কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল। আমাদের বিরোধী দলের নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এই দুটি ব্যানারে আমরা যে স্বাভাবিকভাবেই সঙ্গীত, বাংলা সঙ্গীত মেলার জন্য যে ব্যানার দেখে অভ্যস্ত, সেই ব্যানার কিন্তু আমরা সম্মানীয় অসীম সরকার এসেছেন, আমি ওনাকে আমাদের দুটি ব্যানারের আনুষ্ঠানিক সূচনা উদ্বোধন আমরা করলাম এবং এই ব্যানার দুটি সারা কলকাতা সহ আমাদের যে 20 তারিখে বঙ্গ সঙ্গীত উৎসব 2024 যেটা পশ্চিমবাংলায় করে থাকেন, যার নাম বাংলা সঙ্গীত মেলা, সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 1200 শিল্পী ব্যর্থ থাকে। তার মানে আপনারা তো বুঝতেই পারছেন যে শিল্পীদের নিয়ে কখনো দলবাজি করা উচিত নয় বলে। যারা সিনেমা আর্টিস্ট, এদের কোনো জাত হয় না, এদের কোনো দল হয় না। এদের শিল্পত্ব সকলের উন্নয়নের জন্য, সকলের আনন্দের জন্য। যখন খেলা হয় তখন সবাই, বিশ্বের সবাই আনন্দ পায়। যখন সঙ্গীত হয় বিশ্বের সবাই আনন্দ পায়। যখন আমরা গান বাজনা করি তখন সেখানেও মানুষ আনন্দ পায়। তাই আজকের এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া আমরা আজকের সাংবাদিক বন্ধুদের উপর যে নির্মম প্রতিহিংসামূলক অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমাদের গ্রেপ্তার করে যাতে শাস্তি দেওয়া যায় সেই বিষয়ে আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের যে প্রশ্ন যে কারণে জায়গা পায় না সেগুলোকে আমরা তুলে ধরেছি যে রবীন্দ্রসঙ্গীত থাকবে, নজরুল সঙ্গীত থাকবে, নজরুল গীতি থাকবে, তার সঙ্গে সঙ্গে যেগুলো আমরা দেখতে পাই, সচরাচর দেখতে পাই, সেগুলো স্থান পাচ্ছে। এটাই কতজনকে আমরা স্থান দিতে পারি সেটা দেখবো। কিন্তু একটা জিনিস আমরা গ্যারান্টি নিয়ে বলছি, যে শিল্পীরা স্থান পাবে তারা কেউ আমাদের কাছের লোক হবে না। ওই অনুষ্ঠানে আমাদের যে সঙ্গীত অনুষ্ঠান হতে চলেছে সেখানে অংশগ্রহণ করার মাপকাঠি কিন্তু আমাদের নৈকট্য থাকবে না। যারা না না আমি একটু বলি, ওনার বক্তব্যে বলি যে পরিষ্কার আমরা বললাম 1200 শিল্পী বাদ পড়েছে, বঞ্চিত হয়েছে। আমরা বলিনি যে 1200 শিল্পীকে আমরা জায়গা দেব। 1200 শিল্পী বঞ্চিত হয়েছে এবং আপনার গানের যে ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশন আমরা কিন্তু এই উৎসবে রাখছি এবং তার মধ্যে দার্জিলিং এর ভাওয়াইয়া থেকে শুরু করে সাউথ 24 পরগনা, সুন্দরবনের বনবিবির গান পর্যন্ত থাকছে। এই যে আমরা এতজন একত্রিত হয়েছি, কেন আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে? 1200 জন বঞ্চিত হয়েছে বলে এতজন গুণী ব্যক্তিরা মঞ্চে উপস্থিত হয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত। আবার উত্তীর্ণ এখানে এখন উত্তোলন হয়েছে আমাদের তথাকথিত, সেখানেও গান গিয়েছে। এক একটা শিল্পী 2 জায়গায় 3 জায়গায় গিয়েছে। কে কি, আমি নাম করে কাউকে বলতে চাই না, কে কি বলছেন, মন্ত্রী বলছেন কি শান্তি বলছেন আমরা জানি না। মন্ত্রী এখন কে বলেন? আমন্ত্রণ আছে একটা ফোনে, আপনার অমুক দিন অনুষ্ঠান আছে, সরকারি অনুষ্ঠানের ওপরে হয় না। অমুক দিনের মধ্যে, অমুক দিন থেকে অমুক দিনের মধ্যে
এই মধ্যে চলে আসবেন, সেটা এটাতে রাজ্য সরকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেদিকে নজর। দ্বিতীয় হচ্ছে এগুলো এজেন্সি দিয়ে করানো হয়েছে, সরকারি অনুষ্ঠানে এজেন্সি আছে কি করে? আর এখন ইমেল আছে, একটা পাঠিয়ে দিলে 1 লক্ষ লোকের কাছে চিঠি পৌঁছে যায়, সেই চিঠি আসে না কেন? শিল্পীর সম্মান নেই, মন্দিরের সম্মান আছে। শিল্পীরা কি, আমরা খেটে বড় হয়েছি, তাদের মতো ব্যাগ বয়ে কার পেছনে ঘুরে টাকা দিয়ে বড় হয়নি। তার তিনি কন্ট্রাক্ট সার্ভিসে বা এজেন্সি থেকে ওই অনুষ্ঠান যদি করে থাকে এবং যদি যোগ্য থাকে এবং যদি ইন্টারেস্ট দেখা যায়, হ্যাঁ এখানেও গান করতে চাই, এখানে কোনো অসুবিধা নেই। আমি নিজেই তো পঞ্চমীর গানের শিল্পী, কারণ আমি মঞ্চে বসে কি করছি, আমি এমনি আপনাদের সঙ্গে বসে আছি এবং আমরা 25 বছর 40 বছর কাজ করেছি। আমাদের উপরে যদি এই আঘাতটা আসতে পারে, নতুন ছেলেমেয়েদের উপর তাহলে কতটা আঘাত আসতে পারে। উনি বললেন 800 শিল্পী বাদ গেছে, যাদের বারবার দেওয়া হচ্ছে, যে তারা জেলা মেলা, আপনি দেখবেন সাব আর্টিস্টের মতো প্রত্যেকটা কাজে তারা পায়, প্রত্যেকটা কাজে। নামে আর্টিস্টের মতো তো আমরা করি, আমরা তো বাদ দিচ্ছি। আমরা সারা পৃথিবীতে কাজ করি, নিজের দমে কাজ করি, আমরা কোনো অনুপ্রেরণায় কাজ করি, আমরা নিজের দমে শিল্প চর্চা করে সেই। আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, একটা জিনিস আপনারা ফিল করবেন যে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা কাজ করছি। আমরা আপনাদেরও সাজেশন চাইবো যে এই অনুষ্ঠান ঠিকভাবে করতে গেলে কোথাও ভুল ত্রুটি যদি থাকে, সেটা আপনাদের সাজেশন নিয়ে কি করে আরো বেটার করা যায়, সে সাজেশন আপনাদের কাছে আমরা দেব। শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা, আমরা ভালো কাজ করতে চলেছি, আমরা চাইবো যে সবাই মিলে এটাকে সাপোর্ট করুন এবং রাজ্য সরকার এবার আমরা একটা প্রেজেন্ট ক্রিয়েট করতে পারি, যাতে আগামী দিনে কাউকে বঞ্চিত করার সাহসটা না দেয়। মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে পড়ে, তিনি আমাদের কোন কবিদের আজ পর্যন্ত সেই সঙ্গীত মেলায় কিন্তু নিমন্ত্রণ করেন। আমি অসীম সরকার দেশ বিদেশে বিভিন্ন, উনি কি দেখেন না যে অসীম সরকারকে বলার প্রয়োজন আছে কিনা? আমি না হয় 2.5 বছর এমএলএ হয়েছি, কিন্তু তার আগে তো আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি কারো তল্পি বাহক ছিলাম না, আমি কোনো দলের পতাকা গ্রহণ করিনি, কিন্তু আমি উচিতবাদী ছিলাম। এই উচিত কথা যারা বলে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জায়গা নেই, সেই মানুষগুলোকে আমরা ডাকবো যারা এতদিন ব্যর্থ রয়েছে। 1200 শিল্পী কি একবারে পাওয়া যায়? আমি আগেই বলেছি, ধীরে 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 প্রত্যেকেই সুযোগ পাবে, প্রত্যেকেই গান গাইবে। আরো 1200 বাদেও যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় করে থাকেন, সমস্ত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত ভুলে গিয়ে আমরা এটাকে করবো একটা আনন্দময় পরিবেশ যেন তৈরি হয়। এটা শুধু এখানে কলকাতাতেই হয় তা নয়, বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আমরা উৎসব করবো, প্রত্যেকটা জেলায় জেলায় নাট্য শিল্পীরা যারা আছে এবং যারা মাটির গান গায়, যারা সত্যি ভালো শিল্পী, তাদের আমরা ডেকে দেবো। আমার জেলা যারা শিল্পীরা আছে, অ্যাজ এন টোকেন হিসাবে 1-2 জনকে এখানে নিয়ে আসবো। হয়তো একটা জেলাতে 100 জন ছিলেন, 2 জনকে আমরা এখানে স্থান দিতে পারলাম, বাকি 98 জনকে জেলাতেও এই ধরনের অনুষ্ঠান করে সেখানে আমরা স্থান করে দেবো। তখন কিন্তু আমাদের একটা জায়গা আসে যে তারপরেও কিন্তু আমরা ব্রাত্য ঋদ্ধির কথা একদম ঠিক। ওই যে কোটেশন করে কিছু নাম্বার এবং ফোন যায়, এবং এই ফোনগুলো কিভাবে যায় তার পরিস্থিতি পরিচয় আমরা সাফার করি, আমরা প্রচন্ড সাফার করি। আমাদের কাছে এক একটা সময়ের মূল্য, আমাদের বয়সের মূল্য, আমাদের কাজের মূল্য, আমাদের চোখের জলের মূল্য কোনোটা নেই। আমরা কিভাবে পরিচয় পাবো? এই সরকার বা আমরা কোনো রাজনীতি করি না, আমরা গান গাই, আমরা সাধনা করি, আমরা পড়াশোনা করি, গান নিয়ে আমরা প্রত্যেকের মধ্যে গবেষণা করি। তাহলে জেলার মেলা হচ্ছে তার তিক্ত অভিজ্ঞতা উনি বলেছেন। আমরা এই যে ওনাদের অভিজ্ঞতা, এই যে পেইনফুল এক্সপিরিয়েন্স, এটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করবো যে আমরা যেন ওরা যেটা করছে সেটা যেন আমরাও না করি, এবং আমরা প্রকৃত অর্থে আমাদেরকেও আমরা যেন আমরা অ্যাসিওর করছি এবং আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে অ্যাসিওর করছি যারাই স্থান পাবেন তারা যোগ্যতা মাপকাঠি হবেন এবং কেউ আমাদের কাছের লোক হবেন, আমাদের লোকেরা পাবেন না। যারা প্রকৃত অর্থে যারা শিল্পী তারা স্থান পাবেন, যাদেরকে আমরা স্থান করে দিতে পারবো না তাদের ক্ষেত্রেও জেলাতে আমরা যেন এই ধরনের অনুষ্ঠান করতে পারি। একদিন কেন করছেন
1200 জনকে কি করে স্থান দেবে, এই কচকচানিতে আমরা কিছুই করবো না। আমরা বসে বসে শুধু দেখবো একটা সরকার অন্যায়ের পর অন্যায় করে যাবে। সরকার আমাদের ট্যাক্সের পয়সায় এই অনুষ্ঠানগুলো করছে, তারা অন্যায়ের পর অন্যায় করে যাবে। আমরা সিম্বলিক প্রতিবাদও করবো না, আমরা তো করছি, আমরা প্রতিবাদ তো আরম্ভ করলাম। দেখি না আরো অনেকের সাহায্য নিয়ে আরো হয়তো বড় আকারে আমরা অনেক কিছু করতে পারি, দেখা যায়। আমরা জানাবো কিন্তু আপনি ওনাদের জানতে অজান্তে ওনাদের ক্ষতি করে দিচ্ছেন না। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, পরবর্তী ক্ষেত্রে তাদের